যে আমরা যে দেশটি চেয়েছিলাম তারাও জানে সেই দেশটি যেন আমরা ভবিষ্যতে পেতে পারি তার সূচনা যেন করে যায়। সর্বক্ষেত্রে সাম্যহীন বৈষম্যহীন দেশের করার জন্য যে জিনিসের দরকার তারা ভালো করেই জানে, সেটি আমরা পাই। আরেকটি কথা বলতে চাই, ইদানিং বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা হচ্ছে। আমি এখানে যশোর জেলার বর্তমান দেশ পরিচালনার যে দলটি আছে তার যশোর জেলার সাধারণ সম্পাদক আছেন এবং বর্তমান সরকার প্রধানের কাছে অনুরোধ জানায় যে আমরা যেন আর অসম্মানিত না হয়। আর হঠাৎ করে কেউ যদি অসম্মানিত করে আমরা তার বিচার চাই, কঠিনতম বিচার চাই। আমরা এই স্বাভাবিকতা দেখার জন্য অন্তিমকাল পর্যন্ত অপেক্ষা করব। যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণ হয়নি। মুক্তিযুদ্ধ মাত্র স্বাধীনতা একটা জাতীয় পতাকা আর একটা জাতীয় সঙ্গীত এই দিতে পেরেছে। মুক্তির শব্দটা এখনো অনুপস্থিত। অর্থনৈতিক মুক্তি যদি না হয় তাহলে সেই স্বাধীনতা পরিণত হয়ে যায়। সংগ্রামী বন্ধুরা, আমরা যারা রণাঙ্গনের যুদ্ধ করেছিলাম তাদের আকাঙ্ক্ষা কিন্তু এমনকি আক্ষেপ জানিয়ে গেল। সেই আক্ষেপটা যদি পূরণ করতে পারে ভবিষ্যৎ সরকার, বর্তমান সরকার, তাহলে দেশ এবং জাতি সারা পৃথিবীকে স্মরণ করবে। আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্ম এদেশের স্বাধীনতা আনতে যেমন কষ্টসাধ্য, রক্ষা করা কষ্টসাধ্য, তার থেকে অধিক আমরা মনে করি, মুক্তিযোদ্ধারা মনে করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অনন্তকাল থাকবে। বিদেশি প্রভুরা আমাদের এই বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের জন্য অগ্রসর হবে আগামী দিনে। সেটা হলো গ্যাস এবং তেল। আমাদের দেশে এমন এমন জায়গা আছে, সেই জায়গায় কূপ খনন করলে 100 বছর পর্যন্ত চলবে গ্যাস এবং তেলে। সরকারের প্রতি আমি আহ্বান জানাবো স্বনির্ভর বাংলাদেশ গড়তে সেই তেল এবং গ্যাস উত্তোলন করুন, বিদেশি নির্ভরশীলতা বন্ধ করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অর্থনৈতিক সশস্ত্র সংগ্রহ করুন আর নিজেরা তৈরি করুন। কারণ অস্ত্র ছাড়া এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ টিকে থাকতে পারবে না। ভারত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে স্বীকৃতি দিয়েছিল, ভূখণ্ড কতটুক সেটা ভুলে গিয়েছিল সেই সময়। পরবর্তীকালে বিপজ্জনক দেখে আমাদের উপরে কত অশান্তি সৃষ্টি হয়েছে তা আমরা উপলব্ধি করি। সংগ্রামী বন্ধুরা, তারা অত্যন্ত সৌভাগ্যবান। তাদেরকে পরে মুক্তিযোদ্ধারা কোনো দায়িত্ব পালন করতে পারে নাই। আপনারা নিশ্চয়ই জানেন, আজকের যারা মঞ্চে আছে না তারা হয়তো দেখেন নাই, শুনেছেন যে এই 9 মাস থানা, পুলিশ, আইন শৃঙ্খলা, প্রশাসন কিছুই ছিল না। সেই সময় মুক্তিযোদ্ধারা গ্রামে গঞ্জে বিভিন্ন
ইউনিয়নে তারাই আইন শৃঙ্খলা রক্ষা করেছে যুদ্ধের পাশাপাশি। সেখানে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এবং বাঙালি রাজাকার এবং পাকিস্তান আর্মিদের দোষর ছাড়া অপকর্ম করে নাই। আমরা দুর্ভাগ্য আমাদের সেই মহান স্বাধীনতা যুদ্ধের শেষে আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হয়েছে। আমাদের একমাত্র অস্ত্র ছিল, সে অস্ত্রটা জমা রাখা হলো। পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের অনেকেই ছিলেন যশোরে, আমরা যাদের চিন্তা, তারা অনেকে শহীদ হয়েছেন, অনেকে মারা গিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একটি কথা বলতে চাই যে বিগত 5ই আগস্ট 25 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পরে যে সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা আসলে আপনাদেরকে নিয়ে অনেক রাজনীতি করেছে, সে কারণে এই 5 আগস্টের পরে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় দেখেছি আপনাদের মধ্যে একটা শিকিনেস কাজ করে। অনেকে মুক্তিযোদ্ধা মানে একটি দলের সম্পদে পরিণত করতে চেয়েছিল, কিন্তু আমরা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে সেই সরকারের প্রধানমন্ত্রী, আমি একটি দল করি, যে দলের আমি সাধারণ সম্পাদক, সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান সেই স্বাধীনতার ঘোষক এবং যিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র। আমার নেতা বলেছেন, আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা যারা মুক্তিযোদ্ধা, তারা সকলে তার পিতৃতুল্য। ওনার কথা হচ্ছে, ওনার পক্ষ থেকে আমি আপনাদেরকে এই বার্তাটি দিতে এসেছি যে বাংলাদেশ যতদিন থাকবে, আপনারা যতদিন বেঁচে থাকবেন, আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আপনারা বুক চিতিয়ে চলবেন। এই সরকারের আমলে আপনারা কোন রকম ক্ষতিগ্রস্ত হলে, কোনো অসুবিধা হলে, অবশ্যই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় আছে, আমরা আপনাদের সকল বিষয় দেখব। বিশেষ করে এখানে আপনারা জানেন যে যশোরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় আছেন, যে কোনো সমস্যা আপনারা ওনাদের কাছে যাবেন, অবশ্যই দেখবেন। কারণ আপনাদের দেখভাল করাটি আমাদের একটি দায়িত্ব। আপনাদের যুদ্ধে এই দেশটি স্বাধীন হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের সময়কার কথা আমাদের মনে পড়ে যে সেদিন 7.5 কোটি বাঙালি, সেদিন কিছু দালাল এবং রাজাকার আলবদর ছাড়া বাদ বাকি সকলেই কিন্তু মুক্তিযোদ্ধা। সেই জন্য ওই দালাল চক্র আবার বিভিন্ন সময় মাথা চাওয়া দিয়ে উঠার চেষ্টা করে। আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই দালালদের যাতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে, সেদিকে সকলকে নজর রাখতে হবে। আপনাদের দৃঢ়তার সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সকল রকম সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা। কথা বলার সুযোগ হয়েছে, এই সুযোগ তো আমরা একেবারে আজীবন পাবো না, একটা সময় তো বন্ধ হয়ে যাবে সুযোগটা। এই সুযোগটা পেয়েছি, আমাদের বড় পাওয়া মনে করছি আমরা। তো সেই জন্য আমরা কিন্তু আপনাদেরকে সম্বোধনা দিচ্ছি আপনাদের জন্য, আমাদের জন্য। কারণ মানুষ কিন্তু বিস্তৃতি প্রবণ, খুব ভুলে যাই আমরা সব কিছু, আর ভুলে যেতে না যাই, সেই কারণে কিন্তু বিশেষ দিবসের আয়োজন করা হয়, দেশপ্রেমকে উদ্বুদ্ধ করা হয়। আমাদের যে বাংলাদেশকে গঠন করার কাজে আপনারা যে ভূমিকা রেখেছিলেন এবং দেশ স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, এই সবগুলি যাতে মানুষ ভুলে না যায়। এবং আপনার মৃত্যুর পরেও আপনার অপরাজয় মনে করি। আমি একটা কথা প্রায়ই বলি যে মুক্তিযোদ্ধারা অপরাজয়, তারা কখনোই পরাজিত হন না এবং তারা অমর থাকেন। আর দেখেন, আপনারা একজন আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা বলেছেন যে গোধূলি লগ্নের বাসিন্দা, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ মাত্রেই তো গোধূলি লগ্নের বাসিন্দা, আপনারা হচ্ছেন আলাদা। আপনার গোধূলি লগ্নের বিশেষ বাসিন্দা। আমরা যারা মরে যাবো তাদের কিন্তু মনে রাখবো না বেশি দিন কেউ। আপনারা যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে, আপনাদেরকে সবাই স্মরণ করবে, বাংলাদেশ যতদিন থাকবে।
তো এইটা আপনার আফসোস করবেন না যে সবাই বয়স হয়ে গেছে, গধূলি রাতে বাসিন্দা হয়ে গেছেন, কখন চলে যায়। এটা দেখেন, আমরা যখন সকালে স্টেডিয়ামে গেলাম তখন অনেকের দিকে তাকিয়ে ভালো লাগলো, ফ্রেশ লাগলো, ঠিক আছে, মুখের দিকে তাকিয়ে। এবং আমরা বলেছিলাম চিরসবুজ, আপনারা কখনো কিন্তু বৃদ্ধে বা বার্ধক্যে অবতীর্ণ হবেন না, আপনি চিরসবুজ থাকবেন। কারণ আপনারা যে আমাদের অনুপ্রেরণা দেন, এটা কিন্তু আমরা অন্য দৃষ্টিতে দেখি, এটা বোঝানো যাবে না। আসলে আমাদের যে ভেতরের অবস্থা, আমাদের কর্মকর্তারা এই প্রজন্মের যারা আমরা আছি, আপনাদের থেকে তাকালে আমরা ভিন্ন একটা বিষয় খুঁজে পাই আমাদের মধ্যে, যেটি বোঝাতে পারি না, আমাদের ভাষা সীমাবদ্ধতা আমাদের। তো এখানে আমাদের কয়েকজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। একটি বিষয় তো আমাদের সম্মানিত পরিশ্রম আমাদের বলেছেন, মাদকের সমস্যা। আমরা কিন্তু গত প্রায় 15 দিন ধরে এই বিষয়টি নিয়ে বেশি কাজ করছি। আমাদের ডিগ্রি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ফোর্স মিলে কিন্তু বেশ কিছু আমরা অভিযান চালিয়েছি, এবং আমরা দেখবেন গত কয়েক বছরের যে সর্বোচ্চ সংখ্যক আমরা কিন্তু অভিযান পরিচালনা করে এবং মাদকাসক্ত, মাদক বিক্রেতা সবাইকে আমরা কিন্তু দণ্ডারোপ করেছি। আমরা আরও বেশি চালাতে আপনারা আমাদের সহযোগিতা করবেন, কারণ আপনারা তো এই দেশকে স্বাধীন করেছিলেন পঙ্গু হয়ে যাওয়ার জন্য, মাদকাসক্ত হয়ে, আমি জানি সেটা। আমরা বিশ্বাস করি যে আপনারা সহায়তা করলে আমাদের দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। আরেকটি কথা বলেছিলেন এখানে আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, আপনাদের যে অসচ্ছলতার কথা, অসুস্থতার কথা, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমার কিন্তু সুযোগ আছে, সরকার আমাকে সুযোগ দিয়েছে। এখানে যারা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের যে কোনো অসচ্ছলতা, অসুস্থতা, আর্থিক সমস্যার জন্য আমার কাছে অবশ্যই আসলে আমি সাথে সাথে ব্যবস্থা করতে পারবো। এটা আমার সুযোগ আছে। আমি বলেছি আমাদের আহ্বায়ক মহোদয়কে, আপনারা অবশ্যই একটা আবেদন নিয়ে আসতে হবে, কিছু লাগবে না, আমাদের স্লিপও দেওয়া লাগবে না। আমি মিটিংয়ে না থাকলে সরাসরি আমরা চলে আসবো, সেটা বলে রাখবো। ওখানে এসে আমাকে শুধুমাত্র বললেই হবে যে আমার এটা প্রয়োজন, আমার ক্ষমতা আছে, কিছুটা টাকা দিয়েছে, আমি সেটা প্রয়োগ করার জন্য। ইনশাআল্লাহ এটা আপনারা পাবেন। আমি রবিবার থেকেই, নেক্সট রবিবার থেকে আপনারা যদি আমার কাছে আসেন যে কোনো প্রয়োজনে। এতদিন জানেন যে আমাদের অনেক ব্যস্ততা ছিল, নির্বাচন পরবর্তী বিষয়, রমজান মাস, এখন আমরা কিছুটা হয়তো বা কর্মব্যস্ততা কমবে, এখন আপনাদের সাথে আমরা বসার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে বসে আপনার যত সমস্যা আছে আমরা শোনার চেষ্টা করবো, আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সমাধান করবো, যেটি সম্ভব না সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা চাই যে আপনাদের সাথে একটা ভালো সময় কাটুক আমাদের, কারণ বিগত 3-4 মাস খুব ভিন্ন একটা সময় কেটেছে আমাদের ব্যস্ততার কারণে। তা আশা করছি যে আগামী দিনগুলি আপনাদের সাথে ভালো সময় কাটবে আমাদের। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের পাশে পাবেন, জেলা প্রশাসন পাশে থাকবে, এই প্রত্যয় রেখে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আমাদেরকে এই যে উদ্দীপনার জায়গাটা এসেছেন এখানে। আপনারা যদি সেদিন সময়ের প্রয়োজনে আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনকে উৎসর্গ করার ব্রত নিয়ে মাঠে নামতেন, হয়তো এখানে অন্য কিছু লেখা থাকে। এজন্য আমি আপনাদের, আমাদের জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম জানাই। আসলে আপনাদেরকে কোনোভাবেই আপনাদের এই ঋণ শোধ যোগ্য নয়, এবং আপনারা যে সাহস দেখিয়েছেন সেই সাহসের, আপনারা যে সাহসের বাতিঘর সেটিকে আধার করে পরবর্তীতে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম দেখেছি, আমরা 24 দেখেছি। কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা অনেক বছর এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে আধার করে রাজনীতি করতে দেখেছি। আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে, আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধাদেরকে ছোটখাটো সুবিধা দিয়ে সেখানে কিছু ভুয়া নাম ঠিকানা, যাদের মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয়তো মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 3-4 বছর বা 2 বছর ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে আমাদের এই সম্মানিত সন্তানদেরকে কন্ট্রোভার্সিয়াল একটা জায়গায় আনতে, সেটি অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয়। আমি আজকের এই দিনে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সূর্য সন্তানেরা শাহাদত বরণ করেছেন, তাদের সবার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং আপনারা যারা জীবিত আছেন, আহত আছেন, অসুস্থ আছেন, আপনাদের আমি শুভকামনা করছি এবং আমি অবশ্যই দোয়া করি আপনারা আরো অনেক দিন বেঁচে থাকেন। আমরা যারা এই প্রজন্মে, আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা সচক্ষে আপনাদেরকে দেখতে পেলাম। হয়তো আজ থেকে আর 10-15 বছর পরে যারা এই পৃথিবীতে জন্ম নেবে, এই বাংলাদেশে জন্ম নেবে, তারা হয়তো মুক্তিযোদ্ধাদের শুধু গল্পই শুনবে, তারা কোনোদিন তাদেরকে দেখতে পাবে না। এই জন্য আমরা আসলে সত্যি ভাগ্যবান। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেহেতু সাহসী সন্তান, আপনারা যেহেতু এদেশের প্রতি আপনাদের দায়িত্ব বোধ আছে এবং ছিল, আমাদের প্রথম বক্তা আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা বলে গেলেন মাদকের কথা। আমি এই জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেখানে দেখবেন সামাজিক বৈষম্য, আপনারা যেখানে দেখবেন সামাজিক অনাচার
বা সামাজিক সমস্যা অথবা যে কোনো ধরনের অপরাধ, প্লিজ আপনারা অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, আমাদের অফিসার ইনচার্জের নাম্বার আছে। আমাদেরকে যে কোনো ভাবে তথ্য দেবেন, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেটুকু প্রতিহত করব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে এই সামাজিক অপরাধগুলোকে আমরা প্রতিহত করব। আমরা এটা স্বীকার করতে বাধ্য যে এই বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় মাদকের ছোঁয়া আছে, কিন্তু আমরা যদি এটা সমন্বিতভাবে এটা চেষ্টা করি তাহলে আমরা এই সামাজিক সমস্যাগুলো দূর করতে পারবো। আপনারা শুনেছেন এবং জেনে থাকবেন, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি একটি কথা বলে থাকেন, সবার আগে বাংলাদেশ। আপনারা এটি আমার বিশ্বাস আপনারা ধারণ করেন এবং 1971 সালে যে আপনারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন শুধু দেশ মাতৃকাকে ধারণ করে, যে এই দেশটাকে স্বাধীন করতে হবে, পরাধীনতার গ্লানি থেকে আমাদেরকে এই দেশের মানুষকে মুক্ত করতে হবে, আপনাদের ভিতরে এই বোধটুকু আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সবার আগে বাংলাদেশ যদি আমরা ধারণ করি তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না, আমাদের মধ্যে যে সমস্ত অপরাধ প্রবণতা আছে সেইগুলো প্রতিহত করার মন মানসিকতা সৃষ্টি হবে, আমাদের মধ্যে কারোর প্রতি ঘৃণা থাকবে না। আপনারা যে স্বাধীনতায় অবতীর্ণ, যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সেটির মূল লক্ষ্য ছিল মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং একটি সম্মানজনক বাংলাদেশ গঠন। সেটি হয়েছে, কতটুকু হয়েছে কি হয়নি সেটি মূল্যায়নের ভার আপনাদের আমাদের সবার। আমরা এই বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে চাই না। 5ই আগস্টের আগে যা যা হয়েছিল আমরা দেখতে চাই আজকে থেকে এই নতুন বাংলাদেশ। আমরা গত অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করছি এই বাংলাদেশ নতুন করে বিনির্মাণের জন্য, এই বাংলাদেশ থেকে বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করবার জন্য, এই বাংলাদেশকে বৈষম্যহীন করবার জন্য। আমরা দেখেছি ঠিক আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের অকুতোভয় ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা ঠিক 5ই আগস্টের আগে পরে তারা কিভাবে তাদের জীবন বিলিয়ে দিয়ে একটা ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্তি করেছিল। আমরা আপনাদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই সবসময়। আপনারা আমাদের সূর্য সন্তান, আপনাদের নাম এই পৃথিবী যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইউ আর দ্য ব্রিলিয়ান্ট সান অফ দ্য সয়েল, রেসপেক্ট টু ওয়ার্ল্ড। আমি আবারও এই আমাদের জেলা প্রশাসনকে এত চমৎকার আয়োজন করে আপনাদেরকে সম্মানিত করবার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি। জেলা পুলিশ, যশোর, যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমাদেরকে স্মরণ করেন বা কোনোভাবে আমাদেরকে তথ্য দেন, আমরা সর্বসময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও